Hi guys, I hope you guys are doing absolutely fine. আজকে স্পোর্টস বুলেটিনটা মোটামুটি আপনাদের বলে দিই যা যা ঘটছে। মিনার্ভা পাঞ্জাব নেরোকা দল তুলে নেওয়ার হুমকি দিয়েছে। এরপর কি তাহলে গোকুলাম এফসির পালা? কারণ গোকুলাম এফসির অলরেডি দেখবেন গোকুলাম এফসির পেজ থেকে বা গোকুলাম এফসির ফ্যান পেজ থেকে বিভিন্ন জিনিস শেয়ার হচ্ছে সেভ আই লিগ বলে। তো সেভ আই লিগ বলে যে সমস্ত শেয়ার হচ্ছে তার মধ্যে আজকে একটা চোখে পড়লো, যেটা হচ্ছে স্টিভ কাপল বলেছেন যে সুপার কাপের খেলা তো একদম সুপার ফ্লপ হয়েছে, মানে দের ইজ নো ক্রেডিবিলিটি অফ দিস কাপ বিকজ ট্রেনিংয়ের ব্যবস্থা ভালো নয়। আই লিগের দলগুলো নাম তুলে নেওয়ার পর থেকে সুপার কাপের সেরকম কোনো অস্তিত্ব নেই বলেই স্টিভ কাপল বলেছেন, আর সেই জিনিসটা শেয়ার করেছে গোকুলাম এফসির ফ্যান পেজ। তো মোটামুটি বোঝা যাচ্ছে যে এরপরে মিনার্ভা আর নেরোকা এফসির রাস্তায় গোকুলাম এফসিও খুব শীঘ্রই হাঁটতে চলেছে। এখন হুমকি দিয়ে করবে নাকি অন্য কোনো উপায় নেবে সেটা তাদের নিজস্ব ব্যাপার, কারণ এআইএফএফ হাজার হোক প্যারেন্ট বডি, সুতরাং কে কীভাবে তার বিদ্রোহ প্রকাশ করবে সেটা তার একান্ত নিজস্ব। কারণ মোহনবাগান ইস্ট বেঙ্গলের মতো এরা যতই হোক এরা তো বড় নাম, তো তারা হুমকি দেওয়া একরকম হয়, আর যারা গোকুলাম এফসি বলুন আর নেরোকা এফসি এরা হুমকি দিলে তাদের বিরুদ্ধে আন্ডার 13 এজ ফ্রড এসে যায়। তো জাস্ট লাইক দ্যাট, মানে আই লিগ আইএসএল সমস্যা তো মিটছেই না, উপরন্তু এই ক্লাবগুলো একে একে এআইএফএফ এর ওপর একটু চাপ বাড়ানোর কৌশল, আর কিছু না। এফএফ যেমন একটা সুপার কাপ না খেলার জন্য আই লিগ ইউনিয়নকে চাপে রাখার জন্য একটা প্রক্রিয়া শুরু করেছে যে শাস্তি দেওয়া হবে 12-13 তারিখ নাগাদ একটা কিছু, তো সেই রকমই একটা উল্টো চাপের খেলায় নেরোকা এফসি মিনার্ভা অলরেডি বলে দিয়েছে যে আমরা হুমকি দিচ্ছি, যে মানে হুমকি দিচ্ছি মানে আমরা দল তুলে নেওয়ার কথা ভাবছি, কারণ এরকম চললে তো করা যাবে না। তো গোকুলাম এফসিও সেরকমই ইঙ্গিত দিচ্ছে। এটা চলে আসি ডাইরেক্ট আমাদের কলকাতায়, যেরকম এআইএফএফ এর কাছে ইস্ট বেঙ্গল ক্লাব জবি জাস্টিনের টোকেন কেস নিয়ে সমস্ত ডকুমেন্টেশন পাঠিয়েছিল। তো এআইএফএফ আইএফএকে নির্দেশ দেয় ব্যাপারটা তদন্ত করতে, যে টোকেন কার কাছে সত্যিই আছে, তার কাছে কোনো লিখিত প্রতিশ্রুতি আছে কিনা, বা সেই প্রতিশ্রুতির দাম কতটা জবি জাস্টিনের। আর জবি জাস্টিনকে আর ইস্ট বেঙ্গল ক্লাব দুজনকেই উৎপল গাঙ্গুলি এই শনিবার আইএফএতে ডেকে পাঠিয়েছেন, সেটা আগের ভিডিওতে অভি তোমাদের বলে দিয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে যেটা একটা এটিকের এক কর্মকর্তা তার প্রতিক্রিয়াতে বলেন আর কি, যে জবি জাস্টিনকে তো ডেকেছে কিন্তু জবি জাস্টিন নাও যেতে পারে, কিন্তু আইএফএর শোকজে নাও যেতে পারে। তো ঘটনাটা শুনে মোটামুটি এরকমই আন্দাজ করা যাচ্ছে যে ওরা খুব একটা ভ্যালু করছে না আইএফএর শোকজকে এটিকে। কিন্তু আমার পার্সোনালি মনে হয় যে আমার মনে হয় না, যেহেতু আইএফএ এআইএফএফ যে কোনো একটা ফেডারেশন তো হ্যান্ড টু হ্যান্ড চলে, সুতরাং ওরাও জানে যে আইএফএরও গুরুত্ব আছে। তো জবি জাস্টিন আমার মনে হয় সেখানে যাবে এবং নিজের কথাটা তুলে ধরবে বলে ব্যাপারটার নিষ্পত্তি ঘটে যাবে অ্যাক্রস দ্য টেবিল। এবার চলে আসছি নেক্সট খবরে। আই লিগের একটি ম্যাচ নিয়ে খুব তুলকালাম হয়েছিল, সেটা হচ্ছে চেন্নাই সিটি এফসি ভার্সেস মিনার্ভা ম্যাচ নিয়ে। তো সেটা ট্রু স্পিরিটে খেলা হয়নি বলে মোটামুটি অভিযোগ ছিল। পরে ইন্টিগ্রিটি অফিসার সিরাজকে তদন্তের দায়িত্ব দেয় আইএফএফ, এবং সিরাজ কিন্তু তার সমস্ত রকম তদন্ত শেষ করে সেই ডকুমেন্টেশন হি হ্যাজ সেন্ট টু এআইএফএফ। আর আগামী 12-13 তারিখ নাগাদ এআইএফএফ এর একটা মিটিং রয়েছে, সেখানে এই বিষয়টা আলোচনা করা হবে এবং পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে, যে পরবর্তী পদক্ষেপ কী হবে সেটার সিদ্ধান্ত নেওয়া হবে। তো মোটামুটি দেখা যাক এটা কি দাঁড়ায় এবং কি আছে সেই রিপোর্টে, সেরকম চাঞ্চল্যকর কিছু বেরোয় কিনা, আর সেই চাঞ্চল্যকর কিছু বেরোলেও তারা কি পদক্ষেপ নিতে চলেছে এআইএফএফ। এখন ইন্ডিয়ান ফুটবলে যা কিছু ঘটছে প্রত্যেকটা জিনিসেরই একটা পারপাস আছে, আর পর্দার আড়ালে বসে এফএসডিএল আম্বানি স্যার মুচকি হাসছে আর কি। যাই হোক, তো চলে যাই পরবর্তী খবরে। ওদিকে আগের ভিডিওতে তোমরা শুনেইছো অভির কাছে যে মোহনবাগান ক্লাবে গোষ্ঠপালের মৃত্যুবার্ষিকীতে নীরাংশুবাবু তার পুত্র গেছিলেন এবং মোহনবাগান রত্ন তিনি ফেরত দিয়ে দিয়েছিলেন, এবং একটা ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করা হয়েছিল, কিন্তু ঘটনা যেটা হয় যে তিনি অনুমতি সেটা মানতে চাননি এবং ফেরত দিয়ে দেন। বিপরীতক্রমে মোহনবাগান ক্লাব তড়িঘড়ি একটা কমিশন বসায় 6 জন মেম্বারের। চেষ্টা চালানো হচ্ছে যে খুব দ্রুত এর নিষ্পত্তি ঘটানো। তো সেই 6 জন কমিটিতে রয়েছেন সত্যজিৎ চ্যাটার্জি, উত্তম সাহা,
সিদ্ধার্থ রয়, মঞ্জু ঘোষ, স্বপন ব্যানার্জি আর টেকরিবাল মানে হকি সচিব যিনি আছেন। তো এই 6 জন মিলে মোটামুটি তদন্ত করবেন এবং দেখা যাক কি উঠে আসে। এবং এইটুকু কনফার্মেশন পাওয়া গেছে নীলাংশুবাবুর পক্ষ থেকে যে যদি সেই সমস্ত পুরস্কার ঠিকমতোভাবে পাওয়া যায় তাহলে তারা মোহনবাগান রত্ন আবার অ্যাকসেপ্ট করতে তার কোনো সমস্যা নেই। আমরা মোটামুটি জানি যে 2017 সালে ওডোনেলের সঙ্গে 5 বছরের চুক্তি হয় এআইএফএফের যে টেকনিক্যাল ডাইরেক্টর হিসাবে। তো ঘটনা যেটা ঘটে, 1 বছরের মাথায় পারিবারিক সমস্যা দেখিয়ে তিনি চলে যান। 2017 থেকে ইন্ডিয়ান মেন্স টিডির পজিশনটা ফাঁকাই ছিল। তো বর্তমানে আমার মনে হয় কোচের সঙ্গে সঙ্গে 4 জনের নাম মোটামুটি প্যানেল করা হয়েছে, যাকে টিডি হিসেবে আগামী দিনে নিয়োগ করা হবে ইন্ডিয়ান মেন্স টিমের, সিনিয়র মেন্স টিমের। তো সেই 4 জন হলেন ওডোনেল অস্ট্রেলিয়ার, গায়োস জর্জিয়ার, ইশাক রোমানিয়ার আর জর্জ কাস্তো পর্তুগালের। এদের 4 জনের মধ্যে কাউকে একজন ইন্ডিয়ান কোচের সঙ্গে সঙ্গে মোটামুটি 7ই মে থেকে 12ই মের মধ্যে ইন্ডিয়ান কোচও ডিক্লেয়ার হয়ে যাবে। তো তার সঙ্গে সঙ্গে টিডির নামও ডিক্লেয়ার করে দেওয়া হবে। তো মোটামুটি মানে ওডোনেলই রেসে এগিয়ে আছেন, যেহেতু তার সঙ্গে 5 বছরের চুক্তি অলরেডি ছিল 17 সালে। আর সেটা 17 সালে তিনি চলে যাওয়ার পর থেকে টিডির পদটা ফাঁকাই ছিল। হ্যাঁ, অন্তর্বর্তী কালীন দায়িত্ব তো সেভিও পালন করছিলেন। তো নতুন টিডি এসে যাওয়ায় আমার মনে হয় ইন্ডিয়ান টিমটা একটা সেট করে যাবে। ইস্টবেঙ্গল ক্লাবের মিটিং হওয়ার পরে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে অজিত আইজ্যাককে আরেকবার মিটিংয়ে বসার জন্য অনুরোধ জানানো হয়েছে। কারণ আগামী দিনে সুপার কাপ, ওনারা বললেন যে সুপার কাপ খেলা যায়নি, হাতে বিশেষ টাইম ছিল না লাস্ট মিটিং করার পর, যদিও ইস্টবেঙ্গল ক্লাবের ইচ্ছা ছিল সুপার কাপ খেলা, বাট স্টিল ইস্টবেঙ্গল ক্লাব খেলতে চায় পরের বার আইএসএল। তো সেই প্রসঙ্গে আগে থেকেই যেন মিটিংয়ে বসতে চাইছে কোয়েসের সঙ্গে, যে এরকম না হয় যে লাস্টে গিয়ে আর খেলতে পারলো না, এরকম না হয়, তাদের ইচ্ছার কথা জানিয়ে দেবেন। একটা মিটিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও অজিত আইজ্যাক এখন দেশের বাইরে, তো ফিরে এসে উনি নিশ্চয়ই কোনো একটা টাইম নিয়ে বসবেন ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে, দেখা যাক কী হয়। কিন্তু কোনো জিনিসই ভারতের রোডম্যাপ, ইন্ডিয়ান ফুটবলের রোডম্যাপ বেরোনোর আগে কোনো কিছুই তিনি ডিসাইড করবেন বলে মনে হয় না। আর অজিত আইজ্যাক অত সহজে লিগ ইউনিয়ন থেকে বেরিয়ে আসবেন বলেও মনে হয় না। যাই হোক, সব যা কিছু হবে লিগ ইউনিয়নের পক্ষ থেকেই হবে, লিগ ইউনিয়নের দাবি দাবাগুলো মেনেই হবে। তো যাই হোক, ইস্টবেঙ্গল ক্লাব থেকে চাপে রাখার কাজটা এখনও চালু আছে কোয়েসকে। আর আগের ভিডিওতে যেরকম বলা হচ্ছিল না আন্ডার কারেন্ট আছে, তো সেই আন্ডার কারেন্টের জিনিসটাই প্রকাশ হয়ে যাচ্ছে আর কি। প্রতিটা পদক্ষেপে প্রতিদিনই মোটামুটি কিছু না কিছুভাবে চাপে রাখার চেষ্টা করা হচ্ছে কোয়েসকে। সুপার কাপের ফাইনালে চেন্নাইয়ান আর গোয়া উঠে গেল, দুটোই আইএসএলের টিম। আই লিগের টিম তো চেন্নাই সিটিএফসি বেরিয়ে যাওয়ার পরেই আই লিগের আর কোনো টিমই রইল না। তো যাই হোক, চেন্নাই সিটিএফসি অবশ্য এরকম একটা টুইট মতো করেছে যে বেঙ্গালুরু এফসির সঙ্গে যখন চেন্নাই খেলা হয়, মানে চেন্নাই সিটিএফসি, তখন কর্ণাটকের কোনো প্লেয়ার ছিল না বেঙ্গালুরুতে, অথচ চেন্নাই সিটিএফসির 9 জন তামিলনাড়ুর প্লেয়ার ছিল। তো লোকাল প্লেয়ারদের তারা সাপোর্ট করছে, এটাই মানে সেই টুইট থেকে স্পষ্ট। তো নতুন রোড ম্যাপে, প্রস্তাবিত রোড ম্যাপে যেটা আই লিগ ইউনিয়ন দিয়েছে, সেখানে বলাই আছে যে লোকাল প্লেয়ারদের একটা নির্দিষ্ট কোটা রাখতে হবে, বিকজ অফ মানে সাপোর্ট করার জন্য, যে গ্রাসরুট লেভেলে যে কাজ হবে, সেই একাডেমিতে কাজ হয়ে যারা উঠে আসবে তারা যেন খেলা দেখানোর সুযোগ পায়। সেই জন্য একটা লোকাল প্লেয়ারদের নিয়ে রাখতে হবে, এরকম একটা রিজার্ভ করে রাখতে হবে, রিজার্ভেশন থাকবে লোকাল প্লেয়ারদের। তো সেইটাই বুঝিয়ে চেন্নাই সিটিএফসি কিন্তু আই লিগ ইউনিয়নের একটা সাপোর্টই করে দিচ্ছে আর কি। মানে তাদের কার্যকলাপ দেখেই মোটামুটি স্পষ্ট হয়ে যাবে যে তারা কোন দিকে স্ট্যান্ড নেবে আগামী দিনের এআইএফএফ এবং লিগ ইউনিয়নের মিটিংয়ে। তো চোখ রাখতে হবে সেই দিকেই। ওদিকে এই মরশুমের মতো মোহনবাগানেরও শেষবারের মতো প্র্যাকটিস সেশন হয়ে গেল, সবাই মানে গ্রুপ ফটো তোলা হয়েছে। আর অভিষেক আম্বেকর এরা সবাই পোস্টও করে দিয়েছে, টুইট করে দিয়েছে, ফেসবুকে পোস্ট করে দিয়েছে। নেরোকা প্রেসিডেন্ট অরুণ থাংজাম বললেন যে উই মে শাট ডাউন
as Indian football is proceeding like that, but I will accompany Mr. Bajaj in the court proceedings. এটা কিন্তু উনি বলে দিয়েছেন। এখন ওই মিটিংটার দিকে তাকিয়ে আমরা দেখা যাক। যাই হোক, তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দাও। তো আজকের মতো টাটা।